একজন রোহিঙ্গাকেও আজকের এই অবৈধ নিষিদ্ধাদেশ সরকার দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় কোনো জেলা আইন শৃঙ্খলা মিটিং বাদ যায়নি যেখানে আমি রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরে নাই। আমরা উকিয়া টেকনাফে প্রায় 6 লক্ষ মানুষ আমরা বসবাস করি, আর আমাদের মাথার উপর এখন 12 লক্ষ মানুষের একটা চাপ। রোহিঙ্গাদের চেয়েও আমাদের স্থানীয় লোকরাই বেশি হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে আমাদের শ্রম বাজার তারা পুরোটাই দখল করে নিয়েছে। তারা এমন কোনো কাজ নাই যেটা তারা করতেছে না। রোহিঙ্গাদের এখানে সহাবস্থান করতে হলে এখানে কিছু বিষয় আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হলো তাদেরকে কাঁটাতারের মধ্যে রাখা। আমার মনে হয় কোনো জেলা আইন শৃঙ্খলা মিটিং বাদ যায়নি যেখানে আমি রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরে নাই। উপজেলার মিটিং গুলো তো তুলে ধরেছি। আমরা উকিয়া টেকনাফে প্রায় 6 লক্ষ মানুষ আমরা বসবাস করি, আর আমাদের মাথার উপর এখন 12 লক্ষ মানুষের একটা চাপ। সুতরাং এই সমস্যার স্থায়ী সমাধান তো প্রত্যাবর্তন ছাড়া হবে না। আমরা এটার উপর বেশি জোর দিচ্ছি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য। আর রোহিঙ্গাদের এখানে সহাবস্থান করতে হলে এখানে কিছু বিষয় আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হলো তাদেরকে কাঁটাতারের মধ্যে রাখা। বাস্তবতা আমরা দেখতেছি যে কাঁটাতারে বেড়া হচ্ছে একটা আইওয়াস। তারা কাঁটাতারের ভিতরে কোনো সময় থাকে না, তারা নিয়মিত বের হয়ে যাচ্ছে। পথের মধ্যে লম্বা লম্বা লাইন করে গাড়ি দাঁড় করিয়ে চেক করা হয়, কিন্তু আমি মনে করি এতেও কোনো বেশি ফল হচ্ছে না। বরঞ্চ এখানে রোহিঙ্গাদের চেয়েও আমাদের স্থানীয় লোকরাই বেশি হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি বলবো যে এখানে যদি রোহিঙ্গাদেরকে যতদিনই রাখার প্রয়োজন হয়, যে তারা এসে গেছে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে। সুতরাং স্থানীয় জনগণ যাতে এ সমস্ত বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারে, সেজন্য তাদেরকে ক্যাম্পের ভিতরে আবদ্ধ করে রাখা দরকার। ইদানিং তারা ক্যাম্প থেকে বের হয়ে নানান অপরাধে লিপ্ত হচ্ছে। বিশেষ করে আমাদের শ্রম বাজার তারা পুরোটাই দখল করে নিয়েছে। তারা এমন কোনো কাজ নাই যেটা তারা করতেছে না। ড্রাইভিং থেকে শুরু করে দোকানপাটের চাকরি থেকে শুরু করে বিভিন্ন ফার্নিচারের দোকান বলি, কৃষি বলি, লবণ বলি, তারপরে বিভিন্ন শ্রমজীবী মানুষের কাজ বলি, সব কানে এখন রোহিঙ্গার দখল করে বসে আছে। যার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ দিন দিন বাড়তেছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে খুব সম্ভব বাংলাদেশের ভূখণ্ডে 12 লক্ষ অথবা তারও বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আছে। গত প্রায় 6 বছর হয়ে গিয়েছে একজন রোহিঙ্গাকেও আজকের এই অবৈধ নিষিদ্ধাদেশ সরকার দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক টানা এতগুলো বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখার পরও রোহিঙ্গা ইস্যুতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই অবৈধ নিষিদ্ধাদেশ সরকারের কারণে বিশ্বের আন্তর্জাতিক দরবারে একটি দেশকেও বাংলাদেশের পাশে পায়নি। ফলে একজন রোহিঙ্গাকেও তারা পাঠাতে ব্যর্থ হয়েছে। নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ
এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আলমিনের দরবারে অত্যন্ত শুকরিয়া, আনন্দিত, গর্বিত আমরা রোহিঙ্গা মুসলমান, আমরা আরকানি মুসলমান। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা নতুন সান দেখছি। আমরা তারেক জিয়ার চেহারা দেখার পরেও আমরা শহীদ জিয়াউর রহমানের চেহারা দেখছি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। মহান আলমিনের শুকরিয়া। আমরা মুসলমানের, আরকানের মুসলমানের কিছু আমরার নসিব প্রত্যাবাসন হইতে পারে এই সরকারে। আমরা একটা কথা স্মরণ করে দিচ্ছি, আমরা আরকানি মুসলমান 1978 সালে আমরা জালেম বর্মার সরকারের নির্যাতনে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলাম। আশ্রয় নেবার সাথে সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শহীদ জিয়াউর রহমান এক কথা বলছিলেন, আমরা আরকানের মুসলমান আমাদের ভাই বোন, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই বোন, এ জালেম সরকার নির্যাতন করছ না। এ আরকানের মাটি আমাদের মাটি। আমি যদি জরুরে পড়িলে আরকান স্টেট আমি স্বাধীন করিব, একথা বলছিলেন শহীদ জিয়াউর রহমান। আমি স্মরণ করে দেখছি বাংলাদেশের তারেক জিয়া, বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ, আমি স্মরণ করে দেখছি আমরা রোহিঙ্গা মুসলমান, আমরা আরকানি মুসলমান বারবার নির্যাতনে আমরা শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে আসি। আপনারা আশ্রয় দিতে আছেন। শহীদ জিয়াউর রহমান যদি থাকতো আমরা এত গণহত্যার শিকার হইতাম না, এত নির্যাতনের শিকার হইতাম না। আমি স্মরণ করে দেখছি, আমি আমার আরকানি মুসলমান আমার অধিকার নিয়ে আমার আরকানের মেটির মধ্যে শহীদ জিয়াউর রহমান যদি থাকতো আমরা আরকানের মাটিতে বাস করতে পারতাম, আমরা থাকতেও পারতাম, এত নির্যাতনের শিকার হইতাম না। আমার ভাই, তোমার ভাই, জনগোষ্ঠী রোহিঙ্গা ভাই, ইসলামিক জাহাদ করো, আরকান স্টেট স্বাধীন করো, রোহিঙ্গা নৌজওয়ান ট্রেনিং করো, মকবরমার সাথে যুদ্ধ করো, আমার উকিয়াকে নাপ খালি করো, রোহিঙ্গাবাদের জয় করো, আরকানার মুসলমানকে একসাথে নিয়ে আরকান স্টেট, আরকানের মিটিকে স্বাধীন করো। নারিয়া তকবীর, আল্লাহু আকবার এ কথা বলিলে যদি মুসলমান হয়, মুসলমান সাথে সাথে আরকান স্টেট আমরা স্বাধীন করে নেব। আমরা শহীদ জিয়াউর রহমানের এ কথাটা আমি স্মরণ করে দিচ্ছি। বাংলাদেশের মাঝে বুড়ে গিয়ে এখন বুড়ে যাচ্ছে বিএনপি জিতকে। বিএনপি আগামী বাংলাদেশের হুকুমত বনিব। আর রোহিঙ্গা কলেজ আছে, বেশিরভাগে আশা করতে বিএনপি আছে রোহিঙ্গার মশলারে রোহিঙ্গা সাহায্য নিলে হালগুড়ি দিতে পারে। হালগুড়ি তারিখ রমান দিবে অভিযোগ আছে। হ্যাঁ, এবার আছে ক্ষমতা আমরা যাইলে, পাওয়ার আমরা যাইলে রোহিঙ্গার মশলারে আছে হালগুড়ি করে। তো ইন্দে যখন কিয়া বুড়ের আগে সহজে কথা ইয়ান হনারা বিশ্ব জানি পাইছিলাম, খাম যেদিন করে দিন খাম লইয়ের বিশ্বাস করে পাইছি, হতালি বিশ্বাস জানি পাইছি। তো এখন খাস করি আর রোহিঙ্গা কমে যাচ্ছে, বেশিরভাগে আশা করছিল যে জামায়াত ইসলামে ভোট পাইব, জামায়াত ইসলামে ভোট পাইব এরকম হতা করল দিয়ে আই হইলাম বলা খেলা করি। জামায়াত ইসলামে কোনোদিনও জামায়াত ইসলামের পাওয়ার মধ্যে আসছিল।
বিএনপি যদি জিতিনা ভারত দইলে বিএনপি লিয়াতে আওয়ামী লীগের বেদিলা বাকি মুছে হানা হারিয়া জামাত ইসলাম পাওয়ার মাঝে আয়ের দে হালতর ওরে বেআনি জামাত ইসলাম পুরো মাঝে জিতে দে হালতর ওরে ইতারা দিনিমা উগই যাবে তার বাদও জামাত ইসলাম রাইতে আইন এলাকা হতা হইলাম বললাম এমন ওই আইন নজুং দাঁড়িয়ে দেন নম্বর ভাই না গাইবর দাঁড়িয়ে দেন গাইব আল্লাহ কেন জান আলমুল গাইব এজন আলাদা হই নম্বর ভাই আর কামাতা কি জানো নি এখন যে বুট বিচ্ছে এড়িয়ে কালি গেছে বুঝছে জামাত ইসলামরে জামাত ইসলাম রে বিএনপি আছে কালি গেছে বুঝছে ওনারা ফেসবুক মাঝে চাইলে এরে দেখিবা বুট দাসে লইয়ে দিয়ে গণ দেড়ে এড়ে কিলিং গেছি গুছি দিয়ান ফেসবুক মাঝে উঠেছি তো বিএনপির খেলা পইয়া যা পার্টিশীল আওয়ামী লীগ কিবা ধরনের নাই এখন বুঝলেন না আর তাইলেও এবার পার্টির মানে যদি এখন বিএনপির ফাঁতি জনি গিয়ে ইয়ার আগেও বিএনপির মাঝে মাঝে আওয়ামী লীগের মাঝে বিএনপির মানুষ আছে জয়নির হাঙ্গুজে আছে যাতে মাঝে বুড়ে আছে শেখ হাসিনা জিতি গই আওয়ামী লীগ জিতি গই বিএনপির আছে ডাইডর দিন আসছিল সেটা অঙ্ক অকল বিএনপির হেঁটে কলা আওয়ামী লীগের জয়নি গিয়ে ঘুরিয়ে তো দেশ চালাই দি এখন বিএনপি যাতে পাওয়ার মাঝে আসছে ওদে শেখ হাসিনা নতালিও শেখ হাসিনার ফাটি আছে শেখ হাসিনার সেইটা গঞ্জ সকল বিল্ডের মিলি গিয়ে তার বাদও জামাত ইসলাম পাওয়ার এখনো দিব আগে বুঝি ভাই হয়ে দেওয়া হালত বুঝি হয়ে দিলি সারকান দুনিয়াবি কান হচ্ছে জানি মর ভাই দুনিয়ার মাঝে খনক কান দেশ এদুন দেশ আছে ধরনের খনক কান দেশের মাঝে যে হন ধর্মর মূল হিসাব করলে দেশের আছে গিয়া হইনি পারে প্রেসিডেন্ট হইনি পারে প্রাইম মিনিস্টার বনি না পারে দুনিয়ার লর মানা দি দুনিয়ার কায়দা কানুনের মানা দি জামাত ইসলাম দিয়ে বিকম মলিজাবর পাঠিবে জামাত ইসলাম না পেলেই তারা বেশিরভাগ মলিজাব কল জিবা আছে গিয়া আছে এটা আছে হিবু মলিজাব পেলে দুনিয়ার ল মজিন ইতারা পাওয়ার মাঝে আইনা পারে লাইন ধর্মর আলম দেতল্লাহ ইংরাজের ধর্মর ফাদুরিয়ে কলো দিন টাইটেল ভাইয়ে তারা প্রেসিডেন্ট বনি না পারে উইজিসক বনি না পারে দুনিয়ার ল মাঝে নাই আই আনরে বুঝিয়ে কইলাম দুয়া কত দিয়ে ওই এসিও ইন এবারে শতকরা শত জামাত ইসলামে ফাইতে দেব বুঝলেন তাহলে আচানক উচ্চা কালা বদলে গিয়ে গই কদ্দুর ফরক পড়ে গেছ 290 সিট বিএনপি বাই গিয়ে গই জামাত ইসলাম ভাই দেবা না হাত দিয়ান Please subscribe to Today Russia Daily News কদ্দুর ফরক পড়ে channel. গেছ তাহলে কে দূর ফরক নবইতো এটি ক্লিং গেছে গজি ইয়ান এখন বহুত এড়ে ফেসবুক পেজ মে লট পাইয়ে দে আছে তিন এড়ে পুলিয়া এড়ে ওরে হওয়ার মাঝে সোশ্যাল মিডিয়া মে লামাজে দাদা হুদুন পিতন হইব তারা হুদুর রোহিঙ্গা কুমার হুদুর দেশারা আর জমি তারা মোতাস ইন হইরে ফায়দা নাই তাই ইয়ার আগে হইতে আছে মর পাই যে জিতিব যে তো গুই যে পাওয়ার মাঝে আইবি গুই জামাত ইসলাম গুই বিএনপি গুই আওয়ামী লীগ গুই হ্যাঁ আল্লাহ তারা দেয়া করো রোহিঙ্গার মশলা কান হাল করে দেবান তারা উজং করি ধরে কোনো দিলে রোহিঙ্গারা যাতে হক লিয়ে আর কানের মাঝে অন্য কমন দিলে বসবাস করতে কানা ইয়ানোর মাঝে তারা বেকুনে তাই দিয়ে বেকুনে জুত দিয়ে লিদ্দ মিলি করে দিবল্লা ইয়ান আল্লাহ তোমার আহর দানা তোমার বেন বুঝলেন এই শুকরান সালাম আলাইকুম